হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নূর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম গরম মাছ ভাজা, মানে মাছের ফ্রাই। এটা কিন্তু খেতে খুবই 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 মজা। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এটা যে কোনো মাছ দিয়ে আপনারা এইভাবে ফ্রাই করে খেতে পারেন। এখানে আমি তেলাপিয়া মাছ আর একটা রুই মাছ নিছি। দেখতে পারতেছেন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর এটা খেতে কিন্তু খুবই 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 মজা। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। এখন মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটু গুঁড়ামরিচও দিতে পারেন। দেখেন মাছগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে মাছটাকে সময় নিয়ে ভাজতে হবে, যেন মাছটা যেন কোনো প্রকারই কাঁচা না থাকে। দেখতে পারতেছেন তেলটা ভালো করে হিট করে নেবেন, না হলে কিন্তু মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। আর মাছের মধ্যে লবণের পরিমাণটা একটু কমায় দিবেন, না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ দিবেন। দেখতে পারতেছেন মাছটা আমি খুব সাবধানে মাছটা উল্টে দেব। এক সাইড যখন অনেকটা হয়ে গেছে তখন আমি উল্টে দিচ্ছি। তারপরে বড় মাছ তো মানে উল্টেতে গেলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পারতেছেন মাছটা আমি এক সাইড উল্টে নিছি, এক সাইড অনেকটা হয়েছে। তারপর আমি দুই পাশে উল্টে ভালো করে বেছে নেব। এই মাছটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে শিখছি খাওয়া। মাছ দুইভাবে ফ্রাই করা যায়। একটা হলো পুরাটা মেখে আস্তে আস্তে ফ্রাই করতে হয়, আর একটা হলো এইভাবে মাছটা ভেজে তারপরে মশলাগুলো ভেজে তারপরে ফ্রাই করা যায়। এটা কিন্তু খেতে খুবই খুবই মজা। আপনারা যে কোনো মাছ দিয়ে এইভাবে ফ্রাই করে খেতে পারেন। আর যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট পাবেন। এ দেখেন দুপাশে আমি ভালো করে ভেজে নিচ্ছি, অনেকটা হয়ে গেছে ভাজা। এখন আমি এটাকে নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিব। আর এই মাছ ভাজা দিয়ে আপনারা অনায়াসে 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন। কোনো ঝোলের তরকারি বা অন্য কোনো তরকারির দরকার নাই। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমি প্রায় সময় পুকুর থেকে মাছ তুলে এভাবে ফ্রাই করি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন আর আদা বেটে নিচ্ছি, ব্লেন্ডার করে নিচ্ছি। এখন আমি এখানে কোনো প্রকারের গুঁড়ামরিচ ব্যবহার করব না। এখানে কাঁচামরিচ দিচ্ছি, সেই কাঁচামরিচটা ভেজে আমি এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। দেখতে পারতেছেন যতটুকু তেল ছিল ওটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর এটার মধ্যে আমি অল্প হলুদ আর স্বাদ মতো অল্প একটু লবণ দিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন, কারণ মাছে কতটুকু লবণ দিয়েছেন সেটা আপনারা ভালো করেই জানেন। সেই অনুযায়ী আপনারা অল্প একটু লবণ দিবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি অল্প একটু জিরার গুঁড়া দিয়ে নেব। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, মশলাগুলোর কোনো দলা না থাকে এখানে। দেখতে পারতেছেন হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আর একটু কড়া করে ভেজে নেব। এই এখন জিরা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। যখন মশলা থেকে মানে ছেড়ে ছেড়ে যাবে তখন আমি দেখেন মশলাটা অনেকটা হয়ে গেছে। এখন আমি মাছ যেগুলো ভেজে রাখছিলাম দুইটা, সেটা আমি দিয়ে এটা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পাশ ও পাশ দুই পাশে আমি যে মশলাটা করছিলাম সেই মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখতে পারতেছেন যে আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন না গাইস, এই যে ফাইনাল লুক কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর এটা খেতে যে কতটা মজা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা দেখতে হলো কিন্তু খেতে খুবই মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করলে অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।